নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে তো শুভ একটা দিন, সেটা অক্ষয় তৃতীয়া। আর সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমরা তিন জায়ে, এই যে মেজদি, আমি আর ওই যে শেষদি, তিনজনে বেরিয়ে পড়েছি। আমার দোকানে আজকে পুজো হচ্ছে, তো তাই এই যে আমরা তিন জায়গায় বেরিয়েছি, যাচ্ছি দোকানে। দোকানে আজকে একটু পুজো করা হচ্ছে, আর বিকালে একটু হালকাতা হবে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। যাচ্ছি দোকানের দিকে। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে রাধে, হরে কৃষ্ণ। চলে আসলাম দোকানে। দুগো ইয়ে কই, বাচ্চা কোথায়? ঠাকুর মশাই আসেননি এখনো? ও, এই দোকানে অফিসে চলে এসেছি। ঠাকুর মশাই আসছে, আনতে গেছে। দাও ওনাকে কিছু দাও। ও আর কি কথা বলবে ওর সাথে। তো এখানে ফ্যান চালিয়ে দিই। এই এখানে পুজো হবে, এখানে সাজানো হয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আমাদের জোড়া ঠাকুর, অফিসে আর দোকানে একসাথে, যে জোড়া ঠাকুর। আমার কি আছে, আমার তো আপনাদের নিয়ে, আমি তো সংসার করি। আমার কি আছে, আমার কেউ নেই। আমাদের ঠাকুর মশাই চলে এসছেন, এবার পুজো শুরু হবে। এখন দড়ি পরানো হচ্ছে, সুতো। হয়েছে হয়েছে। ওম লক্ষ্মী গণেশায় নমঃ। দেখি তোমার কেনা সাহস। নমস্তে ভগব দেবন বরদাসী হরিপ্রিয়ে যা জ্যোতিষ উপনম স্বামী
পদযোজনা কেশ সচন্দ পুষ্পাঞ্জলি পুষ্প নম শ্রী অন্নাত্রী অন্নাত্রী দক্ষিণ গুরুমন্দির নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, তাহলে সেই আমরা অফিস থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। সায়নকে নিয়ে একেবারে বাড়িতে আসলাম, ওকে গাড়ি ওখানে নামিয়ে দিয়েছে। তো সায়নকে নিয়ে একবারে এসছি, ওকে স্নান করিয়ে খাওয়ানো হয়ে গেছে। ও যে ওই ঘরের মধ্যে আছে, ফোন দেখছে, ট্যাব দেখছে। তো ওকে এবার একটু রেস্ট, ঘুম পাড়িয়ে দেবো, না হলে আবার পড়তে পারবে না। বিকালে পড়া আছে, আবার সন্ধ্যাবেলাও পড়া আছে। তো আজকে কি রান্না হয়েছে সেটাই দেখাই আপনাদেরকে। তো চলুন দেখা যাক কি রান্না হয়েছে। এখানে একটু চিকেন কষা ছিল, তো সায়ন খেয়েছে একটু, আর একটু আছে, আমি একটু খেয়েছি। আর এখানে কি আছে দেখি, এই যে ডাল, মসুরের ডাল, চাল কুমড়ো চিংড়ি মাছ, চাল কুমড়ো চিংড়ি মাছ। এখানে কালকের দুধ কাকিমা, এটা কালকের দুধ, এর মধ্যে নিলে এটা নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখো, ফ্রিজে রেখে দাও। আজকে দুধ দিয়েছে, আলাদা জাল দিয়েছে। এখানে আমের চাটনি, আর এখানে আছে এই যে চিকেন, এই যে চিকেন, চিকেন রান্না হয়েছে আজকে। আর এদিকে ওই যে দুধ জাল দিয়ে, এই যে এটা এক্ষুনি দুধ দিয়ে গেল, সে দুধটা আলাদা জাল দিয়ে রেখেছে। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য একটু আলাদা আলাদায় রাখতে হচ্ছে, আর ফ্রিজে রাখতে হবে সব কিছু। তো যাই হোক, এই রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখনও বাড়ি আসেনি সবাই, সবার খাওয়া হয়নি, কিছু কিছু খাওয়া হয়েছে। তো যাই হোক, আবার একটু রেস্ট নিয়ে নিই। তো এবার একটু রেস্ট নেব, তারপরে আবার দেখা হচ্ছে পরে। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায়। তো আপনাদের তো দেখানো হয়নি, মানে দেখানো হয়নি বলতে, আমি সেই তারাপীঠ থেকে রাধাকৃষ্ণ নিয়ে এসেছিলাম। সেই রাধাকৃষ্ণ আপনাদেরকে মানে খুলে তো দেখানো হয়নি সেইভাবে। তো চলুন আপনাদেরকে দেখায়। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে। তো জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। তার লাইটটা বন্ধ করলে আরও বেশি সুন্দর লাগবে। এই যে দেখুন কি মিষ্টি লাগছে রাধাকৃষ্ণটা। এমন কোনো মানুষ নেই যে, বা এমন কেউ নেই যেই আমার বাড়িতে আসলে ছবিটা দেখে ভালো না বলে। মানে সবাই বলে যে কি সুন্দর লাগছে, আর কি সুন্দর হয়েছে ছবিটা। মানে এত সুন্দর, দেখুন কি সুন্দর মুখে হাসি, দুজন দুজনের হাত ধরে আছে। একটা অন্যরকম ফিল। আমি যখন ঘুম থেকে উঠি বা যখনই আমি ছবিটার দিকে তাকাই, ঠাকুরের দিকে তাকাই, তখনই আমার মনটা কিন্তু ভীষণ ভালো লাগে। এত সুন্দর, এত কিউট দেখতে। তো পুরো তারাপীঠে যত দোকান ছিল সব দোকান আমি খুঁজেছি, কিন্তু কোনো দোকানে এই ছবিটা ছিল না। জাস্ট একটা দোকানেই এক পিসই ছিল, আর অন্য কোনো দোকানে আমি দেখতে পাইনি। আমি তারাপীঠে তো এর আগেও অনেকবার গেছি, কিন্তু এই এই ছবিটা বা এরকম ধরনের রাধাকৃষ্ণ কিন্তু আমি আগে দেখিনি। আমার তারাপীঠ থেকে আগেও অনেকবার রাধাকৃষ্ণ আনা হয়েছে, কিন্তু এইটাই এই প্রথমবার আমি গিয়ে দেখতে পেলাম। তাও একটা দোকানে এক পিসই ছিল, আমার কপালেই ছিল, তো আমি নিয়ে এসেছি। তো যাই হোক, রাধাকৃষ্ণটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। শুভ বিকাল বন্ধুরা। তো বিকাল বেলা একটু সেই সন্ধ্যা হবো হবো ভাব, এখনো হয়নি। তো একটু দোকানে যাচ্ছি, যেহেতু আজকে হালখাতা, ওই জন্য একটু দোকানের দিকে যাই। দোকানে থাকবো কিছুক্ষণ, তারপর বাড়িতে আসবো। তো হাওয়া ছেড়েছে মোটামুটি, এবেলা একটু হাওয়া ছেড়েছে, নাহলে তো প্রচণ্ড গরম রোদ। তো একটু দোকানের দিকে যাই, দোকানের দিকে থাকবো, থাকতে হবে, যেহেতু হালকাতা আছে এই জন্য একটু থাকতে হবে। এসে গেছি প্রায়।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমি তো দোকানে আছি, অফিসে আছি। তো একটু চা খেয়ে নিই। এমনি প্রচণ্ড গরম, গরমে মাথা ব্যথা যন্ত্রণা করছে, ব্যথা করছে, অস্বস্তি লাগছে, মানে ঠিক মানে গরমে একটা কিরকম একটা লাগছে। তাও তো এসির মধ্যে ছিলাম। পাশে আবার অফিসে গেলেই এসি চালানো যাবে, তো সব সময় আর এসিতে থাকতে ভালো লাগে না। তো এই যে ফ্যান চালিয়ে বসে আছি, একটু চা খেলে ভালো লাগবে, আরাম লাগবে। একটু চা এনে দিল। পাশে একটা দোকান আছে, দিদি ভাইটা খুব ভালো চা করে। আর সায়ন পড়ে চলে এসছে, একজনের কাছ থেকে পড়ে চলে এসেছে। ওকে আবার একটু আইসক্রিম কেনার টাকা দিলাম, আইসক্রিম কিনে নিয়ে চলে গেছে অলরেডি। গিয়ে আর একটা ম্যাম চলে এসছে পড়াতে, আরেকজনের কাছে পড়বে। আজকে ভিডিওতে এডিটটা শেয়ার করছি। আজকে শচীনের খেলা দেখতে দেখতে আজকে ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, সায়নবাবুর ঘুমাতে চলে এসছে। শচীন টেন্ডুলকারের লাস্ট টেস্ট খেলা দেখছে, দেখতে দেখতে এবার ঘুমাবে। তো শচীনের ব্যাটিংও হয়ে গেছে, আউটও হয়ে গেছে। তো ঠিক আছে, সবাইকে গুড নাইট বলে দাও পাপ্পা। গুড নাইট। ওঠো ওঠো, সোজা হয়ে ওঠো। গুড নাইট। বলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।